ইদানিং তো সকালবেলা ঘুমই ভাঙে বৃষ্টির শব্দে। আর বৃষ্টি মানেই বাঙালির অতি প্রিয় খিচুড়ি রান্না করতে হবে। আর এদিকে বৃষ্টির দিন বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, আর তাড়াহুড়োর মধ্যে সকালের নাস্তা বানাতে গিয়ে এই অবস্থা। খিচুড়ি ছাড়া বাঙালিরা বৃষ্টির দিনগুলো একদমই কল্পনা করতে পারে না। তো চলুন আজ সারাদিন বৃষ্টির দিনে কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করি। সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠার পরপরই দেখলাম সকালটা একদম খুবই কালো করে এসেছে। বৃষ্টি নামলো বলে তখন বাজে প্রায় 7টার মতো। সৃজাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। সৃজাকে স্কুলে পাঠিয়ে তারপরে ত্রিধাকে পাঠাবো, যদি বৃষ্টি কমে তারপর। যে পরিমাণে আকাশটা কালো হয়ে রয়েছে, একদম ঝুম করে বৃষ্টি নামলো বলে এই সুন্দর মিষ্টি সকালটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো কি আর করা, পুরোটা সকাল জুড়ে বৃষ্টি হয়েছে। বাচ্চারা কেউই আর স্কুলে যেতে পারেনি। সকাল 8টা পর্যন্ত বাচ্চাদের স্কুলে যাওয়ার টাইম থাকে, সৃজার 7:30টা পর্যন্ত আর ত্রিধার 8টা পর্যন্ত। তবে সকাল 10টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। তারপর আর কি, আরেকটু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 10টা। তাড়াহুড়ো করে সকালে নাস্তা বানাতে এসেছি। পাউরুটিটা পুড়িয়ে ফেলেছি, সবার জন্য একটু চা করে ফেলেছি, আর আমার শ্রেষ্ঠার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। চাটা খাওয়া শেষ। আর এদিকে সকালবেলা দেখলাম কি সুন্দর বৃষ্টির পরে ফুলগুলো ফুটে রয়েছে। আমাদের বাগানে তেমন কোনো ফুল গাছ নেই, এই টুকটাক নয়নতারা, নীলকণ্ঠ, বেলি, সন্ধ্যা মালতী, এইগুলোই আর কি। এরপর চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। দুপুরের রান্নায় আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। বৃষ্টির দিন মানে বাঙালিদের খিচুড়ি রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। তাই শুধু দুপুরে খিচুড়ি রান্না করব, আর রাতের জন্য একটু আলু সেদ্ধ করে রেখে দিলাম, রাতের বেলা ভাত করব। আর সেই সাথে ডিপ ফ্রিজটা ঘাটাঘাটি করে ভাবলাম যে ফ্রিজে যেহেতু একটু খাসির ছাট মাংস আছে, খিচুড়ির সাথে এই মাংসটা রান্না করে ফেলি আলু দিয়ে। তাই মাংসটা বসিয়ে দিয়েছি। আর বৃষ্টির দিনগুলো এত আলসেমি লাগে, একদমই রান্নাঘরে যেতে মনে চায় না। মনটা চায় যে সারাদিনই কাঁথা মুড়ি দিয়ে বসে থাকি, বা কেউ যদি একটু রান্না করে এনে খাবারটা দিত তাহলে মনে হয় ভালো লাগতো। কিন্তু কি আর করা, নিজের রান্নাঘর, নিজের সংসার, নিজের তো রান্না করতেই হবে, তা না হলে বাসার সবাই কি খাবে। রান্না করতে খারাপ লাগে না, তবে মাঝে মধ্যে ভীষণ আলসেমি লাগে। এই রোজকার 7 দিনই রান্না বান্না করাটা মাঝে মধ্যে ভীষণই বোরিং লাগে। যাই হোক, এদিকে খাসির ছাট মাংসটা কষানো হয়ে গিয়েছে। একটা চুলায় খাসির ছাট মাংস হচ্ছে, আরেক চুলায় রান্না করছি বাঙালির অতি প্রিয় খিচুড়ি। আজকে রান্না করব মসুরির ডাল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি, আর আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। একদম খুব সুন্দর করে রান্না করব ভেবেছিলাম, তবে পেঁয়াজটা একটু হালকা হালকা পুড়েনি, ঠিক একটু ওভারকুকড হয়ে গিয়েছে। আর এই যে খিচুড়ির চাল আর ডাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর রোজকার যে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি। মোটামুটি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। খিচুড়ি রান্না আর কি, যে যেভাবে করে আমিও সেইভাবেই করেছি। তবে খিচুড়িতে আমরা খুবই কিশমিশ বা মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করি। এদিকে দেখলাম খাসির মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তাই আগে থেকে ভেজে রেখেছিলাম এই আলুগুলো, তাই আলুগুলো মাংসতে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা রেখে দিব। এদিকে দেখলাম খিচুড়িও হয়ে গিয়েছে, তাই কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে খিচুড়ির স্বাদটা অন্যরকম লাগে, আমার কাছে তো ভালোই লাগে। আচ্ছা, খিচুড়িটা রান্না করতে করতে আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সবাই আমার ভিডিওটাকে আর পেজটাকে লাইক বা সাবস্ক্রাইব করবে। এই তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে খাসির মাংসটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে, আবার সেদ্ধও হয়ে গিয়েছে। এবার শুধু খিচুড়িতে ঘি অ্যাড করব। ঘি দিলে যে কোনো রান্নার স্বাদ এমনিতেই বেড়ে যায়, আর খিচুড়ির সাথে ঘিটা অন্যরকম ভালো লাগা কাজ করে। খিচুড়ির সাথে ভর্তা টর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কোন ভর্তাটা খেতে খিচুড়ির সাথে বেশি ভালো লাগে বলুন তো? আমার কিন্তু শুটকি ভর্তা খেতে খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। এই যে রান্না বান্না কমপ্লিট, নিজের থালটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। রান্না করেছিলাম খাসির ছাট মাংস, রাতের বেলা থেকে একটু আলু সেদ্ধ নিয়েছি, 2টা শুকনা মরিচ নিয়েছি, একটু পেঁয়াজ বেরেস্তা, আর তার সাথে গরম গরম টমেটো দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সেটা। এর সাথে যদি একটু শুটকি ভর্তা থাকতো তাহলে পুরোটার খাবার একদম জাস্ট জমে যেত। তারপরেও খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়েছিল। প্রত্যেকটা রান্নাই আসলে নিজে রান্না করেছি বলে না, আমার কাছে তো নিজের রান্নাও খেতে বেশ ভালোই লাগে। আর মাংসের মধ্যে 2-3টা আমি আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম।
করেছিলাম সেখান থেকে রসুনটা নিয়ে খিচুড়িটা যখন খাচ্ছি, তার সাথে শুকনা মরিচে যখন কামড়টা পড়ছে, অসম্ভব মজা লাগছে। তো আজকের এই ছোট ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই। সো টাটা।